আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা মহান রবের দরবারে, যার অশেষ মেহেরবানিতে আজ পবিত্র জুমার দিন পৃথিবীর সমস্ত ব্যস্ততাকে পিছনে ফেলে একমুখী হয়ে একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্যই তারপর মসজিদে আসতে পেরেছি। এজন্য সকলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মানবতার মহান মুক্তি দূত, মহান শিক্ষক, আমাদের প্রিয় নেতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত জুমায় আলোচনা চলছিল সূরা মায়েদা 35 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা শেষ হয়েছে। আজ তারপর 36 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু। গত জুমার আলোচনার বিষয়বস্তু ছিল আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর তোমরা আল্লাহর নৈকট্য অর্জনের উপায় অনুসন্ধান করো। ওয়াজাহিদু ফি সাবিলিহি, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করো। লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফলকাম হবে। আজকে তারপর থেকে আলোচনা আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করে, অর্থাৎ আল্লাহকে ভয় করে না। কুফরি করার মানে কি? আল্লাহকে ভয় করে না। 2 নম্বরে আল্লাহ রাস্তায় জিহাদ করে না। উপরে এই দুটো বলা হয়েছিল যে আল্লাহ নৈকট্য অর্জন করার জন্য 2টা কাজ করো। 1, তাকওয়া অবলম্বন করো। 2, তার পথে জিহাদ করো। এই 2টা কাজ না করে এই 2টা কাজকে অস্বীকার করে, এর মানে হচ্ছে কুফরি। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিয়া, তাদের জন্য এই পৃথিবীতে যা কিছু আছে সব যদি তার মালিকানায় দিয়ে দেওয়া হয়, তার ওজন বুঝবেন। পৃথিবীতে যা কিছু আছে সব দিয়ে দিবে, লেখাপড়া দিবে, আর কারো কোনো অধিকার নাই। গোটা পৃথিবী, লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিয়া ওয়া মিসলাহু মাআহু, এবং তার সাথে তার অনুরূপ আরো একটা পৃথিবী গোটাই দিয়ে দেবে। একটা পৃথিবী আর একটা পৃথিবী। এরপরে সে কি করবে? লিয়াফতাদু বিহি, এর দ্বারা সে ফিদিয়া দিবে। এর দ্বারা কি দিবে? ফিদিয়া। ফিদিয়া কাকে দেওয়া লাগে? রোজার সময় ফিদিয়া দেওয়া লাগে না? রোজা রাখতে পারেনি, তখন ফকির মিসকিনকে খাওয়াতে হয়, এটাকে ফিদিয়া বলে, তাই না? তো ফিদিয়া মানে আমার ভুল ত্রুটি হয়েছে, দোষ হয়েছে, অপরাধ হয়েছে, আমি জরিমানা দিলাম। দ্যাট ইজ কল্ড ফিদিয়া। তো কাফারু, কুফরি করেছে, এই কুফরি করার অপরাধের কারণে সে ফিদিয়া দিবে। কতখানি ফিদিয়া? এইরকম পৃথিবী, একটা পৃথিবী, এর সাথে আরো একটা পৃথিবী, এইরকম এই 2 পৃথিবী কি দিবে? ফিদিয়া দিবে। মিন আযাবি ইয়াউমিল কিয়ামাহ, ওই কিয়ামত দিনের আযাব থেকে বাঁচার জন্য। কিয়ামতের যে আযাব হবে সেই আযাব থেকে বাঁচার জন্য। আর আল্লাহ কি বলছেন? মা তুকব্বিলা মিনহুম, তার কাছ থেকে কখনোই কবুল করা হবে না। আপনি এই গোটা পৃথিবীতে আমার নামে হবে নাকি? এই গোটা পৃথিবী আমার নামে হওয়ার কোনো চান্স আছে? নাই। কিন্তু আল্লাহ বলছেন, এই গোটা পৃথিবী তোমার নামে, এইরকম আরো একটা পৃথিবী তোমার নামে, সমস্তটা তুমি আল্লাহর কাছে দিবে। আল্লাহ, এই যে তোমাকে দিয়ে দিলাম, তুমি আমাকে এই কিয়ামত দিবসের আযাব থেকে মাফ করো। আর আল্লাহ বলতেছেন, মা তুকব্বিলা মিনহুম, তার কাছ থেকে কোশ্চিন কালেও এটা গ্রহণ করা হবে না। মহিলাদের আওয়াজ আসতেছে, আওয়াজ আসা যাবে না, মুখ বন্ধ করেন। তারপরে কি বলছেন? ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি। শাস্তি এত কিছু দেওয়া আল্লাহর কাছে পারবো আর যাবে না, কিন্তু অল্প কিছু দিয়ে আমরা পার পাইতে পারি। কি? দুনিয়াতে আল্লাহ যে সমস্ত আদেশ নিষেধ আমাদের করেছেন, এই আদেশগুলো আমরা মানে চলবো, আর নিষেধগুলোর আশপাশ দেওয়া হাঁটবো না। এতটুকু করলেই কিন্তু জান্নাত পাওয়া যাবে। আল্লাহ বলছেন, ঈমান আনো, ঈমান আনলাম। নামাজ পড়ো, নামাজ পড়লাম। যাকাত দাও, যাকাত দিলাম। হজ করো, হজ করলাম। কালেমা পড়ো, কালেমা পড়লাম। আল্লাহর আদেশগুলো মানলাম। আল্লাহ এখন নিষেধ করতেছে, ঘুষ খাও না, খাইলাম না। সুদ খাও না, খাইলাম না। দুর্নীতি করো না, করলাম না। আজ ঠেলো না, ঠেললাম না। মানুষের মায়েরা খাও না, খাইলাম না। ওয়াদা ভঙ্গ করো না, ওয়াদা ভঙ্গ করলাম না। জেনার আশপাশে হাঁটো না, জেনা করলাম না। এভাবে আল্লাহ যেগুলো নিষেধ করেছে, নিষেধগুলোর আশপাশেও গেলাম না। আর যেগুলো আদেশ করেছে সব মাইনে চললাম। তাহলে এর মূল্য কত হানি? এই পৃথিবীতে যা কিছু আছে এর সমান আরো একটা পৃথিবী, 2টা পৃথিবী। এতখানি দিলেও তো আল্লাহ মাফ করবে না। আল্লাহ বলছে, তুমি খালি আমার আদেশ আর নিষেধ মানা চলো, তাহলে জান্নাত।
তাহলে এই গোটা পৃথিবীর যে এখানে মূল্য, তার চাইতে বেশি মূল্য কার? আমার ঈমান আর আমলের। আমার ঈমান আর আমলের। তাহলে ঈমান আর আমল কতখানি দামি চিন্তা করে দেখতে হবে। এরপরে আল্লাহ বলছেন ইউরিদুনা, তারা চাইবে কি চাইবে? আইয়াখরুজু মিনান নার, জাহান্নাম থেকে বের হতে। শাস্তি কোথায় দেওয়া হবে? জাহান্নামে। না, জাহান্নামে থেকে বের হতে চাইবে, যে আমরা জাহান্নামে থাকবো না। প্রত্যেকটা মানুষই চাইবে। জাহান্নামে যে চলে যাবে সে কিন্তু জাহান্নামে থাকতে চাইবে না, সে কিন্তু জাহান্নাম থেকে বের হতে চাইবে। আর আল্লাহ বলছেন ওয়া মা হুম বিখারিজিনা মিনহা, কিন্তু তারা কখনোই সেখান থেকে বের হতে পারবে না, কখনোই সেখান থেকে বের হতে পারবে না। জাহান্নামে একবার ঢুকলে আর বের হওয়া যাবে? কোরআনে কিন্তু নাই, হাদিসে আছে যে আল্লাহ রাসূল সুপারিশ করে কিছু মানুষ যারা মুমিন কিন্তু পাপের কারণে জাহান্নামে চলে গেছে, তাদেরকে আল্লাহ রাসূল সুপারিশ করে করে বের করবেন। কিন্তু কি মুমিন, এরা ঈমান ছিল, দোষ ত্রুটি হয়েছে তাদেরকে। কিন্তু এখানে যার কথা বলা হচ্ছে সে কে? কাফির, অর্থাৎ আল্লাহকে ভয় করেনি। আল্লাহকে ভয় করেনি মানে কি? আল্লাহকে ভয় করেনি মানে হচ্ছে এরকম যে মনে করেন আপনি এখন একজনকে দাওয়াত দিচ্ছেন, আপনি দাওয়াত দিচ্ছেন যে আসেন নামাজ পড়ে, আসেন ভালো কাজ করি। আপনি এরকম দাওয়াত দিচ্ছেন, আর ওই কি বলবেন? এত ভেড় ভেড়ির দরকার নাই, খাবার কখন তুই যাও। এর মানে সে কিন্তু অস্বীকার করলো, কুফরি করলো। কি কুফরি করলো? আল্লাহকে ভয় করতে কুফরি করলো। তার ভিতরে আল্লাহর ভয় নাই। আমার কবরত কি হবে আমি দেখে নেব, এর মানে তাই না? আমার কবরে কি হবে আমি দেখে নেব। সে কিন্তু আল্লাহকে ভয় করলো না। আল্লাহর রাস্তায় যে কাজ করবে সে তো অনেক বড় ঘটনা। এরপরে আল্লাহ বলছেন ওয়ালাহুম আযাবুম মুকিম, তাদের জন্য রয়েছে চিরস্থায়ী শাস্তি। কতক্ষণ শাস্তি দিবে? চিরস্থায়ী শাস্তি, অর্থাৎ শাস্তি একবার শুরু হলে আর এই শাস্তির কোনো শেষ নাই। এর নাম হচ্ছে আযাবুম মুকিম, চিরস্থায়ী শাস্তি। একবার শাস্তি শুরু হবে আর শেষ হবে না, ভয়ঙ্কর শাস্তি। শাস্তির ব্যাপারে সূরায় যখন আসবে, আমি যেহেতু ধারাবাহিক আলোচনা করতেছি, চলে আসবে সূরা ইয়াসিন যখন আসবে তখন আপনারা পাবেন যে একটা মানুষকে আগুনের মধ্যে দেওয়া হয়েছে, আর আগুনে তার গায়ের চামড়া পুড়ে একদম কয়লা হয়ে গেছে। আল্লাহ বলছেন আমি আবারও কি করবো? আবার দালনাহুম জুলুদা, জুলুদের গায়ের চামড়া আমি নতুন নতুন চামড়া দিব, ওই চামড়া বদল করে দিব। আযাব শেষ হবে না, যতবার চামড়া পুড়ে যাবে ততবার আল্লাহ চামড়া দিবে। আল্লাহকে অভাব না, আমার খালি কষ্টই হবে। চামড়া পুড়ে গেছে, চামড়া পুড়ে গেলে কিন্তু আর এরকম করে পুঁতালে আর কিন্তু ব্যথা লাগে না, কিছু নেই, ব্যথা তো চামড়া দিয়ে লাগে না কি? কিন্তু আল্লাহ বলছেন টেনশনের কারণ নাই, তুমি ব্যথা অনুভব করবে না, বিষয়টা এমন না। তোমাকে যাতে ব্যথা লাগে সেই ব্যবস্থা আমার আছে। তোমার চামড়া যখন পুড়ে শেষ হয়ে যাবে আবার নতুন চামড়া দিব, আবার পুড়বে আবার নতুন দিব, কষ্ট শেষ রাখিব না। সুতরাং দুনিয়া থাকতে সাবধান হোক। নবীদের দায়িত্ব দুইটা, এক মানুষকে সুসংবাদ দেওয়া, ভালো কাজ করেন, ঈমান আনেন, আমল ঠিক করেন, তাহলে জান্নাত। আর যদি ঈমান না আনেন, কুফরি করেন, তাহলে জাহান্নামের কঠিন শাস্তি। এটা হচ্ছে নাজির, সতর্ক করা। তাহলে একটা হলো কি বাশির, একটা হচ্ছে নাজির। বাশির মানে সুসংবাদ দিবেন, নাজির মানে সতর্ক করবেন। আল্লাহ রাসূল দুটাই বলে গেছেন, এই যে কোরআন বলে দিচ্ছি, এটা কি হচ্ছে? নাজির। এটা কি নাজির? বলবেন যে এখন আল্লাহ রাসূল নাই, আল্লাহ রাসূল নাই তো কি হয়েছে? আল্লাহ রাসূল নাই, কিন্তু আল্লাহ রাসূলের এই শিক্ষা কিয়ামত পর্যন্ত থাকবে। এই কোরআন থাকবে, কোরআন পড়বেন আর আপনি পাওয়া যাবেন। সমস্যা নাই, আল্লাহ ছেড়ে দেবে না, আল্লাহ সাইজ করবেন। অন্য আলোচনায় আল্লাহ যাচ্ছেন, এখন বিধান দিচ্ছেন। আপনাকে যে বললো জিহাদ করেন, জিহাদ করে ইসলামী স্টেট কায়েম করেন। ইসলামী স্টেট কায়েম করলে সেই স্টেট শান্তি শৃঙ্খলায় আপনাকে ভরে দিতে হবে না? সেখানে কিছু আইন কানুন লাগবে। এর হচ্ছে মাদানী সূরা, আইন কানুন বহু আছে। এর আগে একদিন আলোচনা গেছে, তাই না? আইন কানুন, কেউ যদি বিদ্রোহ করে, তাই না, তাহলে তার কি শাস্তি, সে বিষয়ে গেছে। আজকে চুরির বিধান। কিসের বিধান? চুরি। কেউ যদি চুরি করে তাহলে কি হবে? ওয়াসারিকু ওয়াসারিকাত, চোর সুন্নি, মানে পুরুষ চোর হোক আর নারী চোর হোক, সারিকু ওয়াসারিকাত।
কি হবে? ফাক্তাউ আইদিয়াহিমা, তাদের দুজনেরই হাত কেটে দাও। জাযাআম বিমা কাসাবু, এটা হলো তারা যে কাজটা করেছে, অর্থাৎ চুরি করেছে, এই চুরির শাস্তি। নাকালাম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে দণ্ড। এই দণ্ড কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে দণ্ড, অর্থাৎ আল্লাহ এই দণ্ডবিধি দিয়েছে, অন্য কারো দণ্ডবিধি চলবে না। আমাদের বাংলাদেশে যে চুরি করলে বিধান, এলে বানানা, মানুষের বানানা না, সব আল্লাহর বিধান। চুরি করলে 5 টাকা দাও, তাই চুরি করলে তোরা পিঠা, এই চুরি করলে এরপরে আদালতে গেলে 3 মাস জেল দাও, এটা সব মানুষের বানানা, শয়তানের ওহী। এটা একটা আল্লাহর ওহী, আল্লাহর ওহী ডাইরেক্ট, আল্লাহর ওহী। এর বাইরে যা কিছু আছে সব শয়তানের ওহী। শয়তানে সেখানে বসে কুমন্ত্রণা, ওয়াসওয়াসা বলা হয়, কুমন্ত্রণা দেয়। এটা করছে তুই বিচারক, ও তো চুরি করেছে, কি আর করবো, দেখ 50টা জুতার বাড়ি দেখ, দেখ ছাড়াবে, কে দিল এই পরামর্শ? শয়তান এই পরামর্শ করেছে। আপনি এই বিচার করলেন, এর মানে আপনি শয়তানের পরামর্শ দিলেন, আপনি শয়তানের দাস, আপনি শয়তানের দাস। আপনার যদি ক্ষমতা না থাকে হাত কাটার, তাহলে যারা হাত কাটতে পারবে তাদের হাতে সুবন্ধ করেন। আর তারা যদি হাত না কাটে, আপনি তো আপনার দায়িত্ব মুক্ত। আমি আমার স্টেট রাষ্ট্রের কাছে দিয়ে দিছি, রাষ্ট্র তারা হাত না কাটে 3 মাসের জেল দিছে, এটা সরকার বুঝবে, সরকারের শাস্তি। সরকারের যারা ছিল, সরকারের এমপি মন্ত্রী যারা আইন প্রণয়ন করছে, এদের শাস্তি হবে। এমপি মন্ত্রী হলে মনে করেন না যে বহুত কিছু এখন আল্লাহ সম্মান দিছে, আল্লাহ সম্মান দেয় নাই করে দিয়ে। আল্লাহ যদি সম্মানই দেয়, রাষ্ট্র ক্ষমতা কাউকে যদি সম্মানই দেয়, তাহলে পৃথিবীর সবচেয়ে সম্মানী ব্যক্তির নাম ফেরাউন। ফেরাউন কি রাষ্ট্র ক্ষমতায় ছিল না? 400 বছর রাষ্ট্র ক্ষমতায় ছিল, আয়াত বহু 400 বছর রাষ্ট্র ক্ষমতায় ছিল। তাহলে ফেরাউন সবচেয়ে সম্মানী ব্যক্তি না? তো না, রাষ্ট্র ক্ষমতা দেওয়ার মানে সম্মান দেওয়া না। আর রাষ্ট্র ক্ষমতা দেওয়ার মানে হচ্ছে আপনাকে দায়িত্ব দেওয়া, দায়িত্ব দিয়ে আপনাকে পরীক্ষা করছে, আপনি আল্লাহর আইনে দেশ চালান নাকি শয়তানের আইনে দেশ চালান। যদি আল্লাহর আইনে দেশ চালান, তাহলে আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন দোষ ত্রুটি। যদি শয়তানের আইনে দেশ চালান, তাহলে যা সব গেল। শয়তানের আইনে চালাচ্ছেন মানে আল্লাহর আইন মানেননি। দিস ইজ কল কুফরি। ওই যে প্রথমেই আল্লাহ বলছে ইন্নাল্লাযিনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করে। আপনি শয়তানের আইনে দেশ চালাচ্ছেন মানে হচ্ছে আপনি আল্লাহর আইন মানেন নাই, কুফরি করেছেন, কাফির হয়ে গেছেন, আপনি কাফির হয়ে গেছেন। যদি আপনি না পারেন, এর জন্য আল্লাহ সিস্টেম দিয়েছেন, একবারে তো সব পারবে না, আস্তে আস্তে তোমার মনের মধ্যে পরিকল্পনা থাকতে হবে, আমি আস্তে 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 এটাকে ইমপ্লিমেন্টেশন করব। যেমন আল্লাহ রাসূল সব বিধান একসাথে নাজিল হয়নি, আস্তে আস্তে নাজিল হয়েছে, আর আল্লাহ রাসূল একের পর এক ইমপ্লিমেন্টেশন করছেন। সব বিধান একসাথে দিলে সাহাবীদের মানতে কষ্ট হতো, হুট করে একটা সিস্টেম চেঞ্জ করে দিলে মানতে কষ্ট হবে। এজন্য সিস্টেম কি করা লাগবে? আস্তে আস্তে একটা বন্ধ করতে হবে, একটা চালু করতে হবে, একটা বন্ধ করতে হবে, একটা চালু করতে হবে। এটা হলো আল্লাহ দেওয়া সিস্টেম। এই যে কিছু মৌলবি মাওলানা বলে না, একজনকে প্রশ্ন করছে যে আমরা কি ব্যাংকে অ্যাকাউন্ট খুলবো, ব্যাংকে কি চাকরি করতে পারি? ও ডাইরেক্ট করে দিল ব্যাংকে চাকরি করা হারাম, ওর মাদক মাল বলে কিচ্ছু নাই। আল্লাহ রাসূল এরকম ফতোয়া দেননি। আল্লাহ রাসূল আগে কি করছেন? সুদ বন্ধ করছেন। সুদ, যে সুদ ভিত্তিক অর্থনীতি, আবু জাহেলের অর্থনীতি কি ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি। এমনকি আল্লাহ রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি ছিলেন মক্কার সবচেয়ে বড় সুদারু। সুদারু বুঝেন? মক্কার সবচেয়ে বড় সুদারুর নাম কি? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী না? সাহাবী, সবচেয়ে বড় সুদারু। এটা কিন্তু আল্লাহ রাসূল এক কথা বলে, চাচা সুদ ছাড়া দাও, তাছাড়া তোমার ইসলাম কবুল হবে। বলছেন না, বলেনি। আপনাকে শিক্ষা নিতে হবে এগুলো থেকে। খালি বলে দিলেন ব্যাংকে চাকরি করে হারাম। আরে ভাই, আজকে যদি সমস্ত ব্যাংক ইসলামী ব্যাংক হিসেবে ঘোষণা দেওয়া হয়, ইসলামী আইন মোতাবেক চলবে, যাকাত ভিত্তিতে চলবে, চালাবে কে? তুমি তো অর্থনীতি সম্পর্কে কিছু জানো না, চালাবে কে? গাঁজাখোরের মতন খালি বক্তব্য দিলেই হলো নাকি? চালাবে কে? তাহলে এটাকে পরিবর্তন করতে হবে। কিভাবে পরিবর্তন করতে হবে? আস্তে আস্তে। আল্লাহ রাসূলের কাছে যখন নাজিল হয়েছে সুদ খাওয়া যাবে না, সেটা দ্বিতীয় হিজরির ঘটনা। দ্বিতীয় হিজরি থেকে আল্লাহ রাসূল রিফরমেশন, সংস্কার শুরু করছেন। সুদ আস্তে বন্ধ, মানুষকে উৎসাহিত করছেন সুদের লেনদেন করিও না। এমনকি আল্লাহ রাসূলের এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে সুন্দর খেজুর নিয়ে আসছে। খেজুর দেখে বলছেন, এটা তো মদিনার খেজুর না, এটা তো অনেক উন্নত মানের খেজুর, কোথায় পেলে? সাহাবী বলছে, আল্লাহ রাসূল, আমি আমার 2 ছা খেজুর দিছি, দিয়া
এক সা খেজুর নিছি, এই ভালো খেজুর এক সা নিছি, আর আমার খারাপ খেজুর আমি 2 সা দিছি, দিয়ে বদল করে নিছি। আর রাসূল বলেন দিছি সুদ। এটা কি সুদ? বলতে সুদ করিও না, সুদ আল্লাহ নিষেধ করছে। সুদ কি করছে? নিষেধ করছে। আল্লাহ যেটা হালাল করেছে সেটা ব্যবসা। কি ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল আর সুদকে করেছেন হারাম। তাহলে তুমি কি করবে? আল্লাহ যখন পরামর্শ দিলে কিভাবে সুদ থেকে বাঁচবে, বলে যে তোমার যে খারাপ খেজুর এটা তুমি বিক্রি করো, বিক্রি করলে টাকা পাবা, এই টাকাতে তুমি ভালো খেজুর কিনো, তাহলে তোমার একটা ব্যবসা হলো, এটা সুদ হলো না। আর তুমি যখন একই জিনিস বদল করতেছো, কম বেশি করতেছো, এটা সুদ। বুঝলেন? আরো সুদ আছে, সমাজে সুদ চলে না। আমাদের গ্রাম মধ্যে সুদে ছায়া গেছে। আপনি খালি বলে দিলেন যে ব্যাংকে চাকরি করে হারাম নেই, গায়ের কে সুদ তুলবে? গায়ের সুদ কে তুলবে? গায়ের মানুষ 500 টাকা ধার নিতে গেছে, বলছে ধার তো দেওয়া যাবে না, 500 টাকা যদি আজকে নেওয়া যায় 1 সপ্তাহ পরে 600 টাকা দেওয়া লাগবে, এটা কে তুলবে? জ্ঞান করে মাথা লাগবে, আর জন্য পরিকল্পনা লাগবে, আর জন্য রাষ্ট্রীয় ক্ষমতা লাগবে। একদিনে তুলতে পারবেন না। রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া এগুলো তোলা সম্ভব নয়। রাষ্ট্র এগুলো ব্যবস্থা করবে। তো রাষ্ট্র ব্যবস্থা আপনি চাইতে পারেননি, ফতোয়া দেন কে? ফতোয়া আপনি দিতে পারেন? ফতোয়া বোর্ড আপনার, ফতোয়া বোর্ড চালাবে সরকার। আর আপনি ফতোয়া দিয়ে দিচ্ছেন ব্যাংকে চাকরি করা হারাম, এই সেই হাবি যাবি, মাদার মাল নাই, মস্তিষ্ক নাই। এরা খালি লেখাপড়া শিখছে, কিন্তু এদের জ্ঞান গরিমা নাই। এরা কি আছে? এরা শুধু এলেম শিখেছে, কিন্তু আল্লাহ রাসূলকে খালি এলেম দেওয়া হয়নি, এর সাথে আরো একটা জিনিস দেওয়া হয়েছে, যার নাম হিকমা। এই হিকমা এদের নাই, এই হিকমা এদের নাই যে কখন কিভাবে কি ইমপ্লিমেন্টেশন করতে হয়। চিন্তা করেন, 2 হিজরিতে, 2য় হিজরিতে সুদের আয়াত নাযিল হয়েছে। আমি যে আয়াতটা বললাম এটা সূরা বাকারা, 2য় হিজরিতে নাযিল হয়েছে 275 নম্বর আয়াত, যে ব্যবসা হালাল, সুদ হারাম। আর আল্লাহ রাসূল এটাকে সম্পূর্ণ হারাম ঘোষণা কবে করছেন? 2য় হিজরির পর 3য়, 4র্থ, 5ম, 6ষ্ঠ, 7ম, 8ম, 9ম, 10ম, 8 বছর পরে বিদায় হজের ভাষণে তিনি বলছেন, আজ থেকে জাহেলি যুগের সমস্ত সুদ বাতিল। কত বছর পরে? 8 বছর পরে আল্লাহ রাসূল বলছেন সমস্ত সুদ বাতিল। সর্বপ্রথম আমি আমার বংশীয় সুদ, আমার চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু সুদ ছেড়ে দিলাম। বুঝেন? আল্লাহ রাসূল স্বয়ং 8 বছর লাগিছে, আর তুমি ফোন দিয়া উঠিয়া দিবা? অত সোজা ফতোয়া খুব দেওয়া যায়। ব্যাংক হারাম, ঠিক আছে, তো মানুষ তো ব্যাংকে লেনদেন করবে, তুমি ব্যাংক তৈরি করো আগে। আল্লাহ রাসূল আগে ইসলামী অর্থনীতি তৈরি করছে, তারপর তো বলছে জাহেলি অর্থনীতি বন্ধ। তো তুমি আগে ইসলামী অর্থনীতি তৈরি করো, তৈরি না করো ফতোয়া দাও, যাবে কোথায় মানুষ? এই আমার মাথা টুপির ভিতরে সুদ আছে। তুমি যে টুপি পরে ফতোয়া দিচ্ছ, যে পাঞ্জাবি পরে ফতোয়া দিচ্ছ, ওই টুপিতে সুদ আছে, ওই পাঞ্জাবিতে সুদ আছে, তুমি কিভাবে ফতোয়া দাও? এই টুপি যে বানাইছে সে কোনো না কোনো ব্যাংক থেকে ঋণ নিছে। এই সুতা, টুপির সুতা যে নিছে ব্যাংক থেকে ঋণ নেয়নি। ওই মনে করেন চায়না থেকে সুতা রপ্তানি করছে, র ম্যাটেরিয়ালস, কাঁচামাল, ওই ব্যাংকে এসে এলসি খুলিছে। ব্যাংক সম্পর্কে তো ধারণা নাই, ব্যাংকে কিভাবে কাজ হয়। ব্যাংকে এলসি না করলে বিদেশ থেকে কোনো জিনিস আসে না, জানে না? ব্যাংকে এলসি না করলে বিদেশ থেকে কোনো জিনিস আসে না, ওদের একদিনে মরে যাবে। ওদের বললো ব্যাংকে চাকরি করা যাবে না, একদিন সবগুলো মরে যাবে, খালি ব্যাংক বন্ধ করে ফেলছে। মাল লাগবে না, বিদেশি মাল লাগবে না। আমার তো ওষুধের র ম্যাটেরিয়াল বাংলাদেশে পাওয়া যায়, কোথাও তৈরি হয় না, সব বিদেশ থেকে আমদানি করা লাগে। তা আপনি যে ওষুধ, সে তো আসবে না। আপনার বাচ্চার জ্বর হয়েছে, জ্বর হয়ে মরে যাবে। কিন্তু ওই জ্বরের ওষুধ কেনার জন্য সে ব্যাংকে এলসি খুলেছে, র ম্যাটেরিয়ালস কিনবে। মনে করেন স্কয়ার কোম্পানি, চায়নাতে সে এলসি খুলেছে। এলসি খুললে স্কয়ার কোম্পানিকে বলে তোমাকে আমি চিনি না, আই ডোন্ট নো। তাহলে কি উপায়? তোমার দেশের কোন রিপোর্টে ব্যাংক যদি আমাকে গ্যারান্টি দেয় যে তুমি আমাকে টাকা দিবা, তাহলে আমি তোমাকে মাল দিব। তখন সে কোনো না কোনো ব্যাংকে যায়, এলসি খুলে। এই ব্যাংক তখন চায়নার ওই কোম্পানিকে বলে, হ্যাঁ, এই ব্যক্তি যদি টাকা পরিশোধ না করে আমি টাকা পরিশোধ করে দিব। এর নাম হচ্ছে এলসি। এই এলসি খোলার পর ওই ব্যাংক ওই চায়নাতে মাল চলে আসলো, আর ব্যাংক তার টাকা পে করে দিল। জ্ঞান গরিমা থাকা লাগবে তো দেশের অর্থনীতি কিভাবে চলে। এগুলা হুজুরদের যদি 2 দিনের জন্য রাষ্ট্র ছেড়ে দেওয়া হয়, তো রাষ্ট্র মাটির সাথে মিশে দিবে। এত অর্থনীতি কিছু বোঝে না, খালি ফতোয়া দেয়। ফতোয়া দেবেন কেন? আগে জনশক্তি তৈরি করেন। আল্লাহ রাসূল আগে ফতোয়া দেয়নি। আল্লাহ রাসূল কি করেছে সেটা আপনাকে দেখতে হবে। আল্লাহ রাসূল সর্বপ্রথম যেটা করছেন, মানুষকে দাওয়াত দিয়েছেন।
দাওয়াত দেওয়ার পরে যারা দাওয়াত গ্রহণ করছে তাদেরকে ট্রেনিং দিয়েছেন। ট্রেনিং দিয়ে কত শ্রেণীর মানুষ তৈরি করছেন আল্লাহ রাসূল। একটা রাষ্ট্র চালাতে যত প্রকারের মানুষ দরকার, যোদ্ধা, সেনাবাহিনী লাগবে না, যোদ্ধা তৈরি করেছেন, সাহাবীদের এক একজন যোদ্ধা তৈরি করেছেন। রাষ্ট্র চালানোর জন্য অর্থনীতির না বাইতুল মাল তৈরি করেছেন আল্লাহ রাসূল। এই বাইতুল মাল চালানোর জন্য সাহাবীদের ট্রেনিং দিয়েছেন যাতে তারা অর্থ ব্যবস্থা চালাইতে পারে। তৈরি করেন নাই? হ্যাঁ, রাষ্ট্রের প্রধানমন্ত্রী লাগবে, উজির লাগবে, গভর্নর লাগবে, বিভিন্ন সাহাবীকে ট্রেনিং দিয়ে গভর্নর বানাইছেন। বানান নাই? আল্লাহ রাসূল মরে যাওয়ার সাথে সাথে তাদের রাষ্ট্র মাঝে সাথে মিশে যেত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল মারা যাওয়ার সাথে সাথে তিনি রাষ্ট্রের হাল ধরেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাদের অর্ধ পৃথিবী ইসলামের কত হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এত বড় পৃথিবী এমনি চালানো সম্ভব না। তখন তিনি স্টেট ভাগ করলেন, 7 ভাগ করে 7টা দেশে 7টা গভর্নর পাঠিয়ে দিলেন। এই গভর্নর ওই কেন্দ্রীয় স্টেটের অধীনে এইভাবে প্রাদেশিকভাবে স্টেট চলবে। এগুলো আল্লাহ রাসূল ট্রেনিং দেন এমনি হয়েছে। এগুলো ট্রেনিং তোমার কই? তুমি ফতোয়া দিচ্ছ, তোমার কই? তোমাকে যদি রাষ্ট্র এখন ছেড়ে দেওয়া হয় তুমি পারবা? খালি ফতোয়া মারো। ফতোয়া দেওয়ার আগে চিন্তা করো আমি পারবো কিনা। আল্লাহ রাসূলের মতন এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, এক মহিলা, আল্লাহ রাসূল আমার এই বাচ্চাটাকে আপনি বলেন সে যেন মিষ্টি না খায়। কি বলছেন? মিষ্টি না খায়। আল্লাহ রাসূল বলছেন যে তুমি 7 দিন পরে আসো। 7 দিন পরে আসছে। আল্লাহ রাসূল আবার বলছে আরো 7 দিন পরে আসো, আরো 7 দিন পরে আসছে। তখন আল্লাহ রাসূল বাচ্চার মাথা গাও নাড়া বলছেন, বাবা তুমি মিষ্টি একটু কম খাই, তোমার মার অবস্থা খুব ভালো না, দরিদ্র মানুষ যোগান দিতে পারে না। মা প্রশ্ন করছে, আল্লাহ রাসূল এই কথাটা তো আপনি 15 দিন আগেই বলতে পারতেন। আল্লাহ রাসূল বলছেন আমি নিজেও মিষ্টি খাই প্রতিদিন, তা আমি এই 15 দিন ধরে নিজেকে কন্ট্রোল করে দেখেছি কন্ট্রোল করা যায় কিনা। এই কন্ট্রোল করার পরে আমি ফতোয়া দিলাম। আমি যদি কন্ট্রোল করতে না পারি ছোট বাচ্চাকে কি ফতোয়া দেবো? তো আপনি যদি স্টেট চালাতে না পারেন ফতোয়া দেন কে? আল্লাহ রাসূল সুন্নাত মানেন না? সুন্নাত মানতে হবে, সুন্নাত জানতে হবে। এরা হাদিস এগুলো জানে কিন্তু এগুলো কি সুন্নাত কোথাকার সুন্নাত এগুলো বুঝে না। ওই যে বললাম হিকমা নাই, আরে হিকমা নাই, খালি ফতোয়া দেয়। ফতোয়া দিয়ে স্টেট চলে না। স্টেট চালাতে বহু পরিশ্রম লাগে, বহু কিছু লাগে। তো যাই হোক, আল্লাহ কি বলছেন? ওয়াসারিকু ওয়াসারিকাতু, চোর চোরনি দুজনকে কি করো? হাত ভাই দিয়ে না, দুজনেরই হাত কেটে দাও। এখন তো হাত কড়াখানি কাটবেন কবজি পর্যন্ত, কোনা পর্যন্ত, না একদম মোড়া পর্যন্ত। এখন আপনি হাদিস থেকে ডিসিশন নেবেন আল্লাহ রাসূল কি করেছেন। আল্লাহ রাসূল কবজি পর্যন্ত হাত কেটেছেন, আপনি কবজি পর্যন্তই কাটবেন। হাত কত এই কবজি, কোন হাত কাটবেন? ডাইন হাত কাটবেন বা হাত কাটবেন? ডাইন হাত কাটবেন। হাদিসে ডিসিশন দেওয়া আছে ডাইন হাত কাটবেন। কিন্তু আমি যদি কি করি, এটা না মানি তাহলে কার ওহী মানলাম? আল্লাহর ওহী মানলাম না। তাহলে ওহীটা কার বাকি দিলাম? শয়তানের। তাহলে এতক্ষণ আমি যদি আল্লাহর ডিসিশন মানি তাহলে আমি আল্লাহর দাস, আল্লাহর গোলাম আব্দুল্লাহ। আর আমি যদি না মানি তাহলে আমি কি দাস? শয়তানের আব্দুল শয়তান, শয়তানের ইবাদতকারী। ইবাদত মানে নামাজ পড়া খালি নয়, ইবাদত মানে আপনার ওই ফজরে যে উঠছেন তখন থেকে শুরু করে প্রতিদিন ফজরে আবার উঠবেন, এই যে সারাদিন যা কিছু করছেন সব ইবাদত, সব ইবাদত। বান্দা মুসলমান সব কাজ ইবাদত। সে পায়খানা করলেও ইবাদত, পায়খানাতে যাবেন দোয়া করে যাবেন, বেরোবেন দোয়া করে বেরোবেন, ইবাদত। ভাত খাবেন বিসমিল্লাহ বলে খাবেন, আল্লাহ শুকরিয়া করে ভাত খাচ্ছেন দেবেন, ভাত খাওয়া ইবাদত। আপনি কাজ করেন, জমিতে গিয়েছেন, ধানের পুষ পুঁতবেন বিসমিল্লাহ বলে, জিকির করবেন, ধান লাগাবেন, ধান লাগানো শেষ আলহামদুলিল্লাহ, সমস্ত ধান লাগানো ইবাদত। কিন্তু আমরা ধান লাগাই কীভাবে? ধান লাগাতে বিসমিল্লাহ বলি কিনা সন্দেহ আছে। যারা ধান লাগান একটু যদি বলে থাকেন কেউ বলবেন যে আমি বলি, আমি দেখেছি বুঝতে পারে না। ওই গল্প করতে করতে বিড়ি টানতে ধান সিরা দিল, ওই গল্প চলতেছে, মানে কি গল্প শুনতেও পারবেন না। কেন বললাম এ কথা? আমার অভিজ্ঞতা আছে, ওই যে আমার তোমার জমি, ওই জমিতে আমি যখন ওই আঁকা টেনা রসুন লাগাইছি না, তখন এখানে বসে আছেন আমার চাচারা, এই চাচারা গল্প করে আর ওই তুমি ওবার যাও রসুন লাগাও। ওরা কি গল্প করবে আমাকে শোনা হবে না, বুঝে না কি গল্প করে, আমাকে দূর দিয়ে পাঠায়, ওই তুমি ও মাথার যাও যা রসুন লাগাও, আর এরা এই মাথাতে লাগাও। বুঝেন কি গল্প করে? বাইট করবেন না, এগুলো চরিত্র সংশোধন করবেন। ওই যে আপনি গল্প করছেন, শয়তান যে গল্প শিখে দেয় সেই গল্প, আপনি তো ভালো কিছু করেন, ভালো কিছু করেন। কতক্ষণ আল্লাহর বান্দা থাকেন আর কতক্ষণ শয়তানের বান্দা থাকেন। নামাজ তো পড়ে দেন 5 মিনিট,
আর আপনি যে ওই 6 ঘন্টা ধরে রসুন লাগালেন আর কি কি করলেন কি কি বললেন, ওগুলা কি ফেরেশতা লাগেনি? ওগুলো মনে হয় লিখবে না, না ওগুলোও লিখবে, কিয়ামতের মাঠে ওগুলোর বিচার হবে। আপনার জিভা কি কি করেছে, জিভার বিচার হবে না? হবে। আল্লাহ রাসূল এই জন্য বলছে এই জিভার গ্যারান্টি দাও, জিভা দেখ খারাপ কিছু বলবে না, খারাপ কিছু খাবে না, এই জিভারই সব, তাই না? যাই হোক, এই জন্য কি করা লাগবে? আমাদেরকে ইসলামী বিধান যাতে রাষ্ট্রে কায়েম হয় সেই চেষ্টা করতে হবে। আর এইটা করার পর আপনি ক্ষমতায় যাওয়ার সাথে সাথে যে ইসলাম অমনি সব বদলে যাবে, ব্যাপারটা এমন না। আপনাকে বদলাইতে হবে। আল্লাহ রাসূলের বদলাইতে 10 বছর লাগছে। আমি তো সামান্য মানুষ, আমাকে ক্ষমতা দিলে আমার কত টাইম লাগতে পারে? পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু ইসলামী দল ক্ষমতায় আছে, কিন্তু এখনো স্টেট ইসলামী করতে পারেনি। চলছে না আফগানিস্তান, বিভিন্নভাবে তারা চেষ্টা করতেছে দেশে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য। ইরান তো বহুদিন থেকে চেষ্টা করতেছে, এখনো পরিপূর্ণ পারেনি। আফগানিস্তান সবে মাত্র শুরু করলো। তুরস্ক 30 বছর ধরে একে পার্টি ক্ষমতায়, কিন্তু সে কিন্তু তুরস্কের অবস্থা আরো খারাপ। কেন? ওই যে কামাল আতাতুর্ক, মুস্তফা কামাল পাশা, শয়তানের বাচ্চা শয়তান, এত শয়তান। আমাদের কাছে তো ওই যে বামপন্থীরা তাদের নামে কবিতা লেখা, গল্প লেখা দেখা যাচ্ছে যে কামাল আতাতুর্ক হচ্ছে বিশাল নায়ক, সে আসলে বিশাল শয়তান। সে কি করছে? দুটা কথা বলে আজকে জুমার খুতবা শেষ করে দেবো। সে এই কাজ করেছে। সে তখন ছিল উসমানী খিলাফা, উসমানী অটোম্যান সাম্রাজ্য বলা হয়। এই অটোম্যান সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ করে সে ক্ষমতা দখল করলো। ক্ষমতা দখল করার পর সে কি করলো? সে ইসলাম তার এতটাই অপ্রিয়, তুর্কি ভাষা লেখা হতো আরবি হরফে। আরবি হরফে, যেমন এখন এই উর্দু ভাষা আরবি হরফে লেখা হয় না, আরবি হরফে লেখা হয়। তুর্কি ভাষা আরবি হরফে লেখা হয়। এ বদমাশ বলে না, এর কোনো নাম নিশানায় থাকা যাবে না, একদম অর্ডিন্যান্স অধ্যাদেশ জারি করে বলে আজ থেকে সমস্ত লেখাপড়া তোমরা আবার নতুন করে ট্রেনিং নাও, আরবি হরফে লেখা যাবে না, রোমান হরফে লিখতে হবে। বুঝলেন কত বড় শয়তান? মানে লেখাপড়াতে আরবি হরফে আছে, সেটাও তার সহ্য নয়। এখন এই সাম্রাজ্য আবারও নতুন করে গঠন করতে কত সময় লাগতে পারে? এরকম চেষ্টা করতেছেন বিভিন্নভাবে। তিনি অনেক সুন্দর সুন্দর কাজ। উনি চিন্তা করছেন যে এখন তো যে জেনারেশন আছে এর উপর ইসলাম প্রয়োগ করা অত সোজা না, নতুন করে জেনারেশন তৈরি করতে হবে। এরদোয়ান ঘোষণা করছে যে সমস্ত ছোট ছোট বাচ্চা কাচ্চা টানা 40 দিন ফজরের নামাজে জামাতের সাথে পড়তে পারবে, একটা করে বাইসাইকেল গিফট দেবে। এটা উৎসাহিত করা যে তারা নামাজি হয়ে পড়ে উঠবে, ছোটবেলা থেকে নামাজি হয়ে পড়ে উঠবে। বুঝছেন না? এভাবে সংস্কার চলছে। ইসলাম প্রতিষ্ঠিত করা ফতুয়া প্রতিষ্ঠিত হয় না, বহু চেষ্টা বহু পরিশ্রম লাগে। বহু চেষ্টা বহু পরিশ্রমের পর ইসলাম প্রতিষ্ঠিত হয়। কত সোজা না। ফতোয়া দেওয়ার জিনিসটা ইসলাম, ইসলাম ইমপ্লিমেন্টেশন করার জিনিস। আল্লাহ রাসূল যেভাবে ইমপ্লিমেন্টেশন করছেন আপনি করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যতটুকু আলোচনা করেছি এই আলোচনা থেকে শিক্ষা নিয়ে